তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের আজকে দেখাবো আপনারা কীভাবে একটি মিনি ইউএসবি ফ্যান তৈরি করবেন আপনাদের ঘরে বসেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরম পড়েছে ভাই, এই গরমে যদি একটি মিনি ইউএসবি ফ্যান না হয় তাহলে কারেন্ট চলে গেলে কি আপনারা বাতাস কোথা থেকে নেবেন ভাই। তো তার জন্য আপনাদেরকে নিয়ে এসেছে একটি মিনি ফ্যান। তো মিনি ফ্যানটি তৈরি করার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটি ডিসি 3 ভোল্টের মোটর, যেটা আপনারা ডারাজে বা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর লাগবে একটি আপনাদের ফ্যান পাংখা, তারপর লাগবে এখান থেকে আপনাদের একটি ইউএসবি ওয়্যার যেটা আপনাদের বাসা বাড়িতেই পড়ে থাকে। তারপর লাগবে একটি বোতল বা ডিউয়ের বোতল যেটা বলেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা দেখতেছেন ওয়াটার চ্যানেল, আমি আপনাদের সামনে রাহাত। এবং আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হতো এই চ্যানেলটি লাইক করে দিন যাতে কোনো নতুন ভিডিও আরও পান। চলুন গাইস, আপনার সামনে ভিডিওটি শুরু করা যাক। তো মিনি এসডি ফ্যান তৈরি করার জন্য আমাদের প্রথমত লাগবে একটি ডিউয়ের বোতল, যেটার সাথে কিন্তু এই মোটরটা এরকমভাবে অ্যাটাচ করে দিব যাতে সৌন্দর্যটা একটু ভালো দেখায়। তো আমি এখান থেকে প্রথমত একটি ইউএসবি ওয়্যার নিয়ে নিয়েছি, আপনারা ঠিক সেম কাজটা করবেন। আমি এখান থেকে ওয়্যারটা এখান থেকে জাস্ট কেটে দিব, কারণ আমাদের এই অংশটি লাগবে না। আমি এখান থেকে আমাদের ইউএসবি ওয়্যারটি কেটে নিচ্ছি। তো ইউএসবি ওয়্যারটি আমার এখানে কাটা হয়ে গেলে এখান থেকে আমরা এটা দেখে নিব। তো তারপর এখান থেকে আপনাদের লাগবে একটি সুইচ, যেটা কিন্তু 5 টাকায় পেয়ে যাবেন বিভিন্ন দারাজ অফিসিয়াল পেজে, বা আপনার মার্কেটেও পেয়ে যেতে পারেন। এটার দাম কিন্তু 5 টাকা। তো এটার সাথে আমি আমাদের যে তারটা আছে সেটা কানেক্ট করে নিচ্ছি আমাদের সুইচের সাথে। তো আমি তারটা এখান থেকে সুন্দর করে পেঁছে নিচ্ছি। আপনারা যদি সোল্ডারিং আয়রন হয় তো আপনারা সোল্ডার করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে নর্মাল স্টাইলে দেখাচ্ছি, আপনারা এইরকমভাবেও কিন্তু তারটা কানেক্ট করতে পারেন। তো তারপর এখান থেকে আমি এটার অলরেডি এখান থেকে কিন্তু আমি এটা কেটে নিয়েছি বা মাপ বরাবর মতো। এই কেটে নেওয়ার কারণে এখান থেকে কিন্তু আমি সুইচটা এখান থেকে লাগিয়ে নিতে পারবো। তো সুইচটা আমি এখান থেকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমি অবশ্যই পিছন সাইডে দিয়ে দিচ্ছি, কারণ সামন সাইডে দিলে কিন্তু এটা একটু সমস্যা হতে পারে, তাই পিছন সাইডে দিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনেই দিতে পারেন। আমি আর কি বডি ফ্রেমটা কিন্তু আমার মতো করে বানিয়েছি, আপনারা নর্মালভাবে আপনাদের মন মতো বানাতে পারেন। তারপর এখান থেকে একটি ফুটো করে নিচ্ছি নিচের দিকে। এখান থেকে আমি তারটি নিব, কারণ এখান দিয়ে আমাদের ইউএসবি তারটা বের হবে। তো আমি এখান থেকে আমাদের ইউএসবি তারটা বের করে নিচ্ছি। তো এখান থেকে যে তারটা আছে সেটা হচ্ছে মোটরের লাইনের তার। তারপর এখান থেকে যেটা আছে সেটা কিন্তু সুইচের লাইনের। এখন সুইচের তারের একটা অংশ কিন্তু আমাদের মোটরের লাইনের তারের সাথে সংযুক্ত করে দিব। দেন তারপর আরেকটা যে সুইচের লাইনের থাকবে সেটা কিন্তু আমি আমাদের মোটরের লাইনের সাথে কানেক্ট করে দিব। প্রথমত আমি আমাদের সুইচের লাইনের যে তারটি আছে সেটা কিন্তু আমাদের মোটরের লাইনের যে তারটা আছে বা ইউএসবি যে প্লাস অপশনটা আছে সেখানে আমি কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা ঠিক সেইভাবে কানেক্ট করবেন, অবশ্যই ভুল কানেকশন করবেন না। তো আমি এখান থেকে তারটা কানেকশন করে দিয়েছি। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তার এখন রয়েছে, যে দুইটি তারের মধ্যে কিন্তু একটি প্লাস একটি মাইনাস, এবং এই দুইটি কিন্তু মোটরের সাথে কানেক্ট করবে। মোটরে অবশ্যই প্লাস মাইনাস হয় না, কিন্তু উল্টো বা সঠিক দিক রয়েছে সেটা অবশ্যই খেয়াল রেখে আপনাদের আন্দাজ করে এখান থেকে কিন্তু তারটা লাগাবেন। তো আমি এখানে দুইটি তার লাগিয়েছি ইউএসবি তারের জন্য। দেন আরেকটি উপর অংশে সেটা হচ্ছে একটি মোটরের যে তারটি আছে সেটা। তারপর আমি এখান থেকে আমাদের বোতলের মুখাটি লাগিয়ে দিচ্ছি। মুখার নিচে একটি ফুটো করে দিয়ে দিই তারগুলো বের করার জন্য। দেন এখান থেকে যে দুইটি তার আছে এখান থেকে কিন্তু আমি তারের সাথে আমাদের যে মিনি ইউএসবি মোটরটি আছে সেটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করা হয়ে গেলে আমাদের যে ইউএসবি তারটা আছে সেটা একটু নিচের দিকে টানছি, কারণ তারটা একটু লং হয়ে গেছে। তো আমি এখান থেকে তারটা সাথে যে মোটরটি আছে সেটা এখান থেকে আমি সুন্দরভাবে বসাবো। অবশ্যই এখান থেকে আমি একটু ওয়্যারের সাথে কিন্তু মোটরটি একদম সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে টাইট করে বেঁধে নিয়েছি। দেন তারপর আমাদের যে ইউএসবি আছে বা ইউএসবি তারটা আছে সেটা যে প্লাস অ্যান্ড মাইনাস অংশটা সেটা কিন্তু আমি একটু ছেড়ে নিচ্ছি যে তারটা আছে, এবং আমি এটার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি সুন্দরভাবে। আপনারাও কানেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু তারটি কানেক্ট করে নিয়েছি। এখন আমাদের চেক করার পালা, আসলে আমি সঠিকভাবে সব কিছু ঠিকঠাকভাবে সংযুক্ত করেছি কিনা। তো আমি তার জন্য আমাদের একটি পাওয়ার ব্যাংকের সাহায্যে, পাওয়ার ব্যাংকটাও কিন্তু আমি নিজে বানিয়েছি। এই পাওয়ার ব্যাংকটা বাগানোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করেছি। আমাদের মোটরটি কিন্তু দেখতে পারেন চলতেছে। আমি পাংখা লাগিয়ে আপনাদের বোঝার মাধ্যমে দেখাচ্ছি। আমাদের সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের মোটরটি কিন্তু পাংখাটি কিন্তু ঘুরছে, আর যথেষ্ট পরিমাণ বাতাসও কিন্তু আপনারা পাবেন, কারণ মিনি ফ্যান যেহেতু বাতাসটা কিন্তু তাও মোটামুটি ভালোই দিবে আপনাদের এই গরমের খুবই
ভালো আপনাদের ফলাফল দিবে। আর বাতাসটা কিন্তু খুবই সুন্দরভাবে আসতেছে। আপনারা চাইলে এই ঘরটি ঘরে বসে বানিয়ে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটুকু, সবাইকে জানাচ্ছি বিদায় এবং আসসালামু আলাইকুম।